আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার সাথে যে বাইকটা, এটা আপনারা চিনেন, আরটিআর 2V, আমার স্টান্ট বাইক। আর একটা স্টান্ট বাইক বিল্ড আপ করতে কি কি করা লাগে, কত খরচ পড়ে, কি কি জিনিস লাগে, কতদিন সময় লাগে, কোথায় থেকে করবেন, এবং সুবিধা অসুবিধা সব থাকছে এই ভিডিওতে। সো লেটস গো। একটা স্টান্ট বাইক বিল্ড আপ করতে কি কি প্রয়োজন, আমি আরটিআর দিয়ে শুরু করলাম। আরটিআর 2Vতে স্টান্ট মোড করার জন্য ফার্স্টে এটার হ্যান্ডেল চেঞ্জ করছি। আরটিআর 2Vতে 3 পার্ট হ্যান্ডেল বার থাকে, বাট স্টান্টের জন্য পাইভ হ্যান্ডেল অলওয়েজ বেস্ট। দ্যাটস ওয়াই পাইভ হ্যান্ডেল চেঞ্জ করে 3 পার্ট হ্যান্ডেল বার ইনস্টল করছি। এখন বাইকের লুকসটাও অন্যরকম হয়ে গেছে, পাশাপাশি বাইকের কন্ট্রোল, কমফোর্ট দুইটাই বেস্ট। পাইভ হ্যান্ডেল ইনস্টল করার জন্য একটা পাইভ হ্যান্ডেল লাগবে, আর এই দুইটা গুটলি লাগবে। তারপর বাইকের যে স্টক টি প্লেট আছে, টি প্লেটটা ফুটা করে গুটলি দুইটা লাগায়া তারপরে পাইভ হ্যান্ডেলটা সেট করতে হবে। এটা খুব ইজিলি সেট করা যায়। তারপর আসি হুইলি বার। এটা মেনলি হুইলি ক্র্যাশ থেকে বাঁচার জন্য হুইলি বারটা লাগানো হয়। আপনি যখন সামনের চাকা উপরে উঠাবেন, আপনি যদি পায়ের ব্রেকটা করতে না পারেন, তখন কিন্তু ব্যাক প্যানেলটা রাস্তার সাথে ঠেকে ব্যাক প্যানেল ভেঙে যাবে। অলরেডি এখানে ঠেকা হয়েছিল, ঠিক আছে, যে দেখছেন, এই যে দিক দিয়ে ঘষা লাগছিল। যাই হোক, আর আরেকটা ব্যাপার, সেটা হলো আপনারা যখন হুইলি করবেন তখন কিন্তু আপনারা পিছায় চলে যাবেন, যার জন্য সিটটা একটু উঁচা করে নিতে হয়। এটা আপনার সুবিধার্থে, আপনার পজিশন অনুযায়ী। এটার অ্যাকুরেট কোনো মাপ নাই। আপনি এমনও নিতে পারেন, এর থেকে আরেকটু উঁচাও করতে পারেন, আবার আপনি লেভেল সিটেও হুইলি করতে পারবেন। আর মেন ব্যাপারটা হলো ব্রেদার। এটা হলো বাইক যখন হুইলি করা হয়, বাইকের ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টারের মধ্যে চলে যায়, যার জন্য গাড়ি দিয়ে কালো ধোঁয়া বের হয়, ইঞ্জিনের সমস্যা হতে পারে। যার জন্য এটা একটা বাইপাস লাইন। এটা নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো। এটা নিয়ে বানাইতে গেলে ভিডিওটা লং হবে। আরেকটা জিনিস সবচেয়ে আকর্ষণীয়, সেটা হলো এটা ক্লাস, আর এটা কি, এটা যদি ক্লাস হয় এটা কি, আর এটা ক্লাস হলে এটা কি। অনেকে বলে যে কোনটা ক্লাস। এটা ক্লাস আর এটা ব্রেক, কিন্তু ব্রেক তো থাকে ডান হাতে, বাম হাতে কেন? এটা হলো হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক বলতে পায়ের ব্রেকটা হাত দিয়ে ধরা হয়। এইখানেও আছে, এই যে দুইটা ক্যালিপার, উপরেরটা পায়ের, আর এই যে নিচেরটা হাতের, এটাকে বলে হ্যান্ড ব্রেক। তো যখন ফ্রি স্টাইল স্টান্ট করা হয় তখন অ্যাকচুয়ালি হ্যান্ড ব্রেকের প্রয়োজন পড়ে। আর এখানে স্টান্ট বাম্পার ছিল, বাট আমি খুলে ফেলছি আপাতত, কারণ আমার বাইকের ব্যাটারির প্রবলেম হয়েছে, যার জন্য এই যে কিক, এর জন্য আর কি বাম্পারটা খুলছি। তো স্টান্ট বাইকের বাম্পার মাস্ট বি লাগবে, কারণ হুইলি করতে, রোলিং স্টপি, আপনি যেই স্টান্টই করেন ক্র্যাশ হবেই। সো ক্র্যাশ হওয়া থেকে বাঁচতে হুইলি বার, বাম্পার, আর আপনার নিজের সেফটি। আর এটা এক্সট্রা মডিফাই, বড় ডিস্ক, এটা সিএনডি ডিস্ক ইনস্টল করছি ভালো ব্রেক পারফরমেন্সের জন্য। আর আরও ভালো হয় যদি আপনারা একটা এক্সজস্ট ব্যবহার করতে পারেন, তবে এখন এক্সজস্ট ব্যবহার করা খুব রিস্কি। পুলিশ সেনাবাহিনী ধরলে অনেক ঝামেলা হবে। আর এই যে কুইক থ্রটল, এটা একটু সৌন্দর্যের জন্য। আর ব্রেক সবসময় স্মুথ রাখবেন, যেন আপনার ব্রেক নিয়ে কোনো ফল্ট না হয়, কারণ বাইকের কন্ট্রোলটাই মেন, আর কন্ট্রোলটা ব্রেকের মাধ্যমেই হয়। ঠিক আছে? সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা চাইলে খুব সহজেই যে কোনো বাইককেই স্টান্ট বাইক বানাইতে পারেন।